নমস্কার সকলকে। তোমরা বহুবারই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কি দিয়ে ভয়েস দিই বা ভয়েস ওভারের সময় আমি কি মাইক ইউজ করি। ইতিমধ্যে এ যাবৎ দিনে তোমরা বং বন্ধুগণ চ্যানেলটিতে আমার বেশ কয়েকটি ভিডিওতে মাইক দেখতে পেয়েছো। আমি কোথা থেকে মাইক নিয়েছি, কিভাবে মাইক নিয়েছি এবং কি কি করেছি সবটাই কিন্তু তোমরা দেখেছো। তবে তোমাদেরকে বলা হয়নি বা সেদিনেও ভ্লগ করা হয়নি যখন আমি মাইকটা কিনেছি। এই হচ্ছে আমার মাইক, আই হ্যাভ আ মাইক, আমার কাছে রয়েছে এটা। তো আমি খুব একটা ভিডিওতে মানে ভ্লগই ইউজ করি না, শুধুমাত্র বঙ্গবন্ধুগণের চ্যানেলের জন্যই কিন্তু আমি এটা প্রধানত ইউজ করে থাকি। তো এটা সম্বন্ধেই আজকে তোমাদেরকে বেশ কিছু কথা বলবো, এটা রিভিউ দেবো একটা সহজ কথায়। তো প্রথমেই আসি, এটাকে আমি কবে কিনেছি। এটা আমি কিনেছি মার্চ মাসের একদম শুরুর দিকে, আমার পরীক্ষা শেষ হওয়ার একদম পরপরই। তো আমি আমার একটি বন্ধুর সাথে গিয়েছিলাম। কোথা থেকে কিনেছি এবার তোমাদেরকে বলি। চাঁদনি, হ্যাঁ, চাঁদনি মার্কেট বা চাঁদনি চক যেটাকে আমরা বলে থাকি, সেখান থেকে আমার এটা কেনা। এবং সেদিন আমার কোনো প্ল্যানই ছিল না এটা কেনার। তো আমার বন্ধুটি যায় এবং তার সাথে আমাকে যেতে বলে। তো গিয়ে আমার ইনস্ট্যান্টলি পছন্দ হয় এবং আমি এটা কিনি। তো এটাকে খুলে তোমাদের দেখাই একটু। এই হচ্ছে এটার প্যাকেজিং। দুটি মাইক রয়েছে এর ভেতরে। একটা চার্জ করার জন্য ওয়্যার দিয়েছে, আর তার সাথে এই রকম একটি জিনিস দিয়েছে যেটাকে কানেক্ট করতে হয় ফোনের সাথে, মোবাইলের সাথে কানেক্ট করতে হয়। এবং এই যে হচ্ছে আমাদের মাইকটি। তবে এই মাইকটি কিন্তু আমি নিতে চাইনি। প্রথমত আমি নিতে চেয়েছিলাম বক্স শেপের, যেটা খুব সহজে আটকানো যায়। কেন সেটাও তোমাদেরকে বলি। এটাকে যখন আমি আটকাচ্ছি, এই দেখো তোমরা কেমন হচ্ছে, তাই না? কিন্তু ওই বক্স শেপেরটা কিন্তু আমি নিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না, সেটারও তোমাদেরকে বলি। তার প্রধানতম কারণ হচ্ছে আমার যে মোবাইলটা, যে ডিভাইস থেকে আমি ভিডিও করি, সেটাতে যে চার্জিংয়ের জায়গাটা সেটা টাইপ সি নয়। ইয়েস, আমাকে দোকান থেকেই বলে দেওয়া হয় যে টাইপ সি চার্জার ছাড়া এইরকম মাইক ওরা দিতে পারে না। তো এটা কানেক্টও হবে না, বেকার নিয়ে শুধুমাত্র আমার টাকাটা খরচ হবে। তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম যে নেবো না, পরে নেবো যখন মোবাইল নেবো। তারপরে মনে করলাম যে মোবাইল আমার নিতে হয়তো আরও বহুদিন লেগে যাবে, তাহলে কি আমি প্রপার কোয়ালিটিতে ভয়েস দেবো না, ভিডিও করবো না? তো তখন আমি মনে করি যে না, আমাকে নিতে হবে এই মুহূর্তে, এবং আমাকে আমি যেমনভাবে করতে চাই তেমনভাবেই আমি করব। তো তার জন্য আমি এই মাইকটা নিতে রাজি হই। তো এবার আমি এই মাইক সম্বন্ধে বেশ কিছু কথা বলি। এটা চাঁদনি চক থেকে নেওয়া, সেদিন কোনো ব্লগ করার সুযোগ পাইনি। আর তাড়াহুড়োতে নিয়ে চলে এসেছি, বহুদিন হয়ে গিয়েছে, প্রায় 2 মাস পেরিয়ে গিয়েছে। তারপরে আমি এটার সম্বন্ধে তোমাদেরকে বলি। এই হচ্ছে দুটি মাইক। একটি এখনও অবধি এই লেভেলটিও খোলা হয়নি, এর মধ্যে একটি লাইট জ্বলে বলতে পারো, স্ক্রিন বলতে পারো। এখানে একটি লাইট জ্বলে, আর এর সাথে এখানে একটি লাইট জ্বলে। দাঁড়াও তোমাদেরকে অন করে পর্যন্ত দেখাই। এই যে প্রেস করে ধরলাম, এই দেখো, দেখতে পাচ্ছ আই থিঙ্ক তোমরা, আলোটা জ্বলছে। এবার আমি এখানে এটাকে অন করছি, পেছনে একটি সুইচ রয়েছে, এটাকে টিপে ধরলাম, এই দেখো কানেক্টেড হলে কিন্তু এরকম গ্রিন লাইট জ্বলবে। আর যদি গ্রিন লাইটটা ব্লিঙ্ক করে, তখন বুঝতে হবে এটা চার্জ ফুরিয়ে গিয়েছে। তখন এটাকে ইনস্ট্যান্টলি চার্জে দেওয়াটাই আমার পরামর্শ থাকবে। তো দুটি মাইক আমি একসাথে ইউজ করতে পারি, তবে আমার ক্ষেত্রে তেমনভাবে ইউজ করতে হয় না। আমি একটি মাইককে ইউজ করি এই মুহূর্তে দাঁড়িয়ে। এটাকে অফ করে দিই, দাঁড়াও, এই দেখো, যেই মুহূর্তে আমি এইটাকে অফ করলাম সেই মুহূর্ত থেকে কিন্তু এটাকে ব্লিঙ্ক করা শুরু করছে, মানে কাজ আর করছে না এটা অলরেডি। তো এরকম হয়ে থাকে। এটাকে আমি অফ করে দিলাম আপাতত। এর পেছনে একটি ক্লিপের ব্যবস্থা করা রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো, ইয়েস, এই ক্লিপের সাহায্যে কিন্তু এটাকে আমরা জামাতে বা যে কোনো জায়গাতে আটকাতে পারি। শেষে রইল এখানে কি রয়েছে। এই হচ্ছে একটি বক্স দিয়েছে, যার ভেতরে একটি ওয়্যার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা থেকে আমরা চার্জ দিতে পারি আর কি। এরপরে আসি আউটলুকে। এটা কোন কোম্পানির? ওয়্যারলেস, শুধু মাইক লেখা রয়েছে, মাইক্রোফোন, K35 এই কোম্পানির। এটা হচ্ছে লাইভ শো, ইন্টারভিউ অ্যান্ড শর্ট ভ্লগ অ্যান্ড ভ্লগ ভিডিওর জন্য, এখানে যেগুলো ইনস্ট্রাকশনে লেখা রয়েছে। এছাড়াও এটার প্রাইস সম্পর্কে তোমাদেরকে বলে দিই। এটা কিন্তু মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া নয়, এখানে লেখাই রয়েছে মেড ইন চায়না। আর এটাতে বেশ অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি। 20 মিটার্স অফ অ্যাক্সেসেবল রিসেপশন, মানে এটা 20 মিটারের মধ্যেই আমাকে থাকতে হবে, তবে এটা কানেক্টেড থাকবে। এটা হচ্ছে প্রেসিস রেডিও, এবং প্লাগ অ্যান্ড প্লে, প্লাগ করে দিলেই প্লে করা যাবে।
অ্যান্ড ক্লিয়ার, টাইমলি, হাইলি সেন্সিটিভ অ্যান্ড ওয়াইডলি কম্প্যাটিবল। তো এই সমস্ত কিছু রয়েছে, এটার কিছু নাম্বারিং রয়েছে আর বেশ কিছু জিনিসপত্র রয়েছে। এবার আমার রিভিউ আমি বলি। 10 আউট অফ, আমি যদি 10-এর মধ্যে নাম্বার দিই তো 10 আউট অফ আই থিঙ্ক 7 থাকবে আমার। কারণ এই মাইকটা ইউজ করার পরে আমি যদি এখানে লাগাই, আমার ভয়েসটা এখান থেকে এখানে খুব কাছাকাছি, সেক্ষেত্রে সাউন্ডটা আরেকটু জোরে হওয়ার কথা ছিল। আমি যখন ভিডিওগুলোকে এডিট করি তখন আমি দেখেছি যে এমন কিচ্ছু জোরে আওয়াজ হয় না। আমি যখন ভিডিওগুলোকে এডিট করতে হয় তখনও আমাকে ভলিউমটাকে 100 থেকে 200 অবধি যতটা বাড়ানো যায় ততটাই বাড়াতে হয়, এবং কখনো কখনো আমাকে হয়তো মাইক্রোফোন মোডেও ভয়েস এফেক্টে গিয়ে দিতে হয়। কীভাবে এডিট করি তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি দেখাবো তোমাদেরকে। তো সেই ক্ষেত্রে আমার একটা বক্তব্য যে যদি এমনভাবেই আমাকে ভয়েস বাড়িয়েই দিতে হবে তাহলে আমি মাইকের কেন ইউজ করবো? এর জন্যই আমি ওটা নিতে চেয়েছিলাম, যেটা টাইপ সি চার্জারের সাথে শুধুমাত্র অ্যাভেলেবেল। আমি এটা নিতে চাইনি, তো এক্ষেত্রে আমি এটার জন্য ডিসঅ্যাপয়েন্টেড। আদারওয়াইজ এটার রেটিং আমি খুব একটা খারাপ কিছু বলবো না, ইউজ করা যেতেই পারে। কিন্তু মাইক্রোফোন আমি যখন নিচ্ছি তখন তো আমি অটোমেটিক্যালি একটা জিনিস আমার মাথাতে থাকবে যে আমার আওয়াজটা বেশি হবে। আমার যে ভিডিওটা আমি করছি সেটার কোয়ালিটিটা ভালো হওয়ার থেকে আমার যাতে প্রপারলি লোকে প্রত্যেকটা ওয়ার্ড পাই টু পাই মানুষে শুনতে পায়, কিন্তু সেটাই যদি না পায় তাহলে আর কি হবে? তো সেক্ষেত্রে আমার ভয়েসটাই আমার মনে হয় নর্মালি আমি যদি ক্যামেরা কাছে রেখে আমি যদি জোরে কথা বলি সেটাই হলো। তো এই হচ্ছে আমার বিষয়। এটা মেড ইন চায়নার জিনিস, ওয়্যারলেস। আমার সব কিছুই ভালো লেগেছে, ওভারঅল রেটিং। তবে এই জিনিসটা যদি আরেকটু ভালো হতো বোধ হয়। আমার প্রতিটি ভিডিওতে আমি ইউজ করি না, ব্লগিংয়ের ক্ষেত্রে তো একদমই ইউজ করি না, কারণ ব্লগিং আমার ডেইলি ব্লগিং, সবসময় আমাকে ভিডিও করতে হয়, সবসময় আমার পক্ষে এখানে লাগিয়ে রাখাটা সম্ভব নয়। তো সেই জন্য তখন তো আমি বেশিরভাগই ভয়েস ওভার দিই, এবং ভয়েস ওভারে আমি মাইক ইউজ করি না, নর্মালি ফোনটাকে দূরে রেখে এতটা ডিস্টেন্সে রেখে আমি ভিডিও করতে থাকি। এবার তোমাদেরকে বেশ কিছু কথা বলি। বহু মানুষ আমাকে কন্ট্যাক্ট করেছে। এবার এই ভিডিওতে আমি একটা কথা বলে দিই, আমার সাথে যে কন্ট্যাক্টটা তোমাদের হয়েছে একটি ফোন নাম্বারে, সেখানে কিন্তু তোমরা সবসময় ফোন করো না। একটি নির্দিষ্ট টাইম আমি বলে দিচ্ছি, সকাল 10টা থেকে দুপুর 2টো, এবং বিকেল 5টা থেকে আবার রাত্রি 10টা। এই টাইমটা তোমরা একটু মেনটেন করে ফোন করো, তাহলে খুব সুবিধা হয় আর কি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই টাইমটা দিলাম, এরপরে হয়তো আমি টাইম চেঞ্জ করে দেবো, আদারওয়াইজ আমার পক্ষে সম্ভব হচ্ছে না এত কল রিসিভ করা। তোমরা অনেকে ফোন করছো, এবং অনেকে উইদাউট রিজন ফোন করছো, মানে আঁকা শিখতে চাও না, কোনো রকম দরকার নেই, হঠাৎ করে ফোন করে বলছো দাদা তোমার বিগ ফ্যান। দেখো আমি একটা সাধারণ মানুষ, তোমরা একটা সাধারণ মানুষ, অবশ্যই তোমরা আমার ভিডিও দেখতে অবশ্যই পছন্দ করো, এটা আমার অনেক বড় একটা আনন্দের বিষয়। তবে আমি কিন্তু মন থেকে মনে করি যে এইভাবে ফোন করাটা মানে অনেকের ক্ষেত্রে তোমাদের একটু বুঝে ফোন করতে হবে না। কালকে রাত্রে আমি দেখেছি যে 12টার পরেও ফোন আসছে, তো এটা তো ঠিক নয়। মানুষের তো একটা বিশ্রামের সময় আছে, তোমাদেরকে একটু বুঝে এই সমস্ত কিছু নিয়ে চলতে হবে। এইটুকুই আমি বলবো, আর কিছু আমার মিনিমাম বলার নেই। আর একটি কথা বলি, তোমরা আমার নাচ হয়তো দেখেছো, যদি না দেখে থাকো তাহলে ডান্স উইথ সৌমেন, স্ক্রিনে যে নামটা তোমরা দেখতে পাচ্ছ সেই নামটার ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই যাও এবং সেখানে গিয়ে তোমরা দেখে নাও আমার নাচের ভিডিওগুলো। তোমরা যদি নিজেদের আনুষ্ঠানিক ক্ষেত্রে মানে পাড়াতে বা অন্য কোনো প্রোগ্রামের জন্য আমাকে অ্যাপয়েন্ট করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। যে নাম্বারটি আমার আঁকার ক্ষেত্রেও ছিল সেই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি খুব কম স্বল্প টাকাতে আমি প্রোগ্রাম করি, এবং তোমাদের সুন্দর এই সমস্ত অনুষ্ঠানগুলোকে আমি আমার মতো করে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করবো। শুধু আমি একা নই, আমার টিমও রয়েছে। যদি তোমরা টিম ওয়ার্কও দেখতে চাও তাহলে নৃত্য বিরাজ অবশ্যই তোমাদেরকে অনেকটা সহায়তা করবে। আমার টিমের নাম নৃত্য বিরাজ, আমি নিজে থেকে এই টিমটি ক্রিয়েট করেছি, এবং তাছাড়াও আমার এই নাচের স্কুলের সাথে সাথে নাচের টিম বলতে পারো, স্কুল নয়, কারণ আমি নিজে সঠিকভাবে প্রশিক্ষণ এখনও অবধি পাইনি, এখনও আমার শেখা অনেক বাকি। তবে আঁকার ক্ষেত্রে আমি অনেকটা প্রশিক্ষিত, এবং আমার মনে হয়েছে আমি আঁকার প্রশিক্ষণ করতে পারি। তাই অপর্ণা অঙ্কন শিক্ষা কেন্দ্র বা অপর্ণা আর্ট সেন্টার কিন্তু তোমাদেরকে অনেকটাই হেল্প করতে পারে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যারা বেহালা এরিয়াতে থাকো, কলকাতার বেহালা অঞ্চলে থাকো, তারা কিন্তু অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, যাতে তারা আমাকে কল করে আমার কাছে জানতে পারে যে আমি তাদেরকে গিয়ে বাড়িতে শিখিয়ে আসতে রাজি, এবং যদি কেউ আমার বাড়িতে এসেও শিখতে চাও সেক্ষেত্রেও আমি রাজি। আর যদি অনলাইন ক্লাসেস কেউ করতে চাও তাহলেও এই নাম্বারে কন্ট্যাক্ট করো, খুব কম ফিজে আমি তোমাদেরকে শেখাচ্ছি। ফিজ এবং যাবতীয় ডিটেলস জানার জন্য তোমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে হবে। খুব ইম্পর্টেন্ট না থাকলে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে আমি প্রত্যেকের মেসেজ রিপ্লাই দিই। এমন নয় যে এক্ষুনি মেসেজ করলাম এক্ষুনি আমি পেয়ে যাবো রিপ্লাই, তাহলে সেটা সম্ভব নয়। তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, একটু ভাবতে হবে যে আমাকেও তো বুঝতে হবে অন্যের দিকটা। তো সেক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করে যেও, তোমরা নিশ্চয়ই তোমাদের আনসার পেয়ে যাবে। হয়তো 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু তার বেশি নয়।
এটুকুই আজকের ভিডিও ছিল। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে লেটস আড্ডা উইথ সৌমেনের পাশে থেকো। অন্যান্য দিনের মতো যে ডেলি ব্লগের থেকে বেরিয়ে এসে বেশ কিছু কথা এবং একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম। ভিডিওটা হয়তো তোমাদের একটু অন্যরকম লাগবে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে।